নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমরা বানাবো শাহি পনির। তো চলুন শাহি পনিরটা তৈরি করি আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আবার করবো তার জন্য এই যে কাজু বাদাম নিয়ে নিলাম কটা, নিয়ে নিলাম কয়েক পিস কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পোস্ত। এবার দিয়ে দেবো কিছুটা চালমগজ, আর এর সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। একসাথে এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আগে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে আবার ভালো করে পেস্ট করে। এই যে দেখুন আমাদের মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছে। আমাদের মশলাটা রেডি হয়েছে। এবার রান্নাটা শুরু করা যাক। এই পনির রান্না করব, ওই জন্য পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো যেরকম চৌকো চৌকো করে একটু বড় বড় সাইজ করে নিয়েছি। তো ওই জন্য এর মধ্যে প্রথমে একটুখানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে এটাকে এবার মিক্সড করে নেবো একটু। এবার রান্নাটা শুরু করা যাক। এখানে আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সাদা তেল। যে আমাদের কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে পনিরগুলো ভেজে নেব। এই যে আমাদের পনিরগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমরা তুলে নেব। এদিকে আমরা পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমরা দিয়ে দেব তেজপাতা ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ ও দারচিনি। তারপরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার এটার মধ্যে আমরা যে মশলাটা বেটে নিয়েছিলাম, যে পেস্টটা, সেটা দিয়ে দেবো। এইটার মধ্যে আরও কিছু মশলা অ্যাড করছি। লবণ দিয়ে নিচ্ছি অল্প, দিয়ে নিচ্ছি একটুখানি কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি অল্প ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো অল্প সামান্য দিলাম। মশলাটা ভালো করে আবার কষিয়ে নেব। আর এর মধ্যে আমরা যে মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম তার একটু ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, মিষ্টি, আর দিয়ে দিচ্ছে যে দুধ।
এরপর এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে পনিরগুলো দিয়ে ফুটতে দেবো। তো বন্ধুরা, আমার রান্নাগুলো রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর আমার কাছের বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বেল আইকনটা অবশ্যই টিপবেন, যাতে পরবর্তীতে আমার যে কোনো ভিডিও আসলে আপনারা আপডেট সাথে সাথেই দেখতে পাবেন। এই যে দেখুন, আমার পনিরটা প্রায় হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ঘি, দিয়ে দিলাম ঘি। এবার ঘি দেওয়ার পর আমরা দিয়ে দেবো সামান্য কস্তুরি মেথি। তো আমার রান্নাটা হয়ে এসছে। আপনারা এরকম চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন, আরও চাইলে আপনারা গ্রেভিও আরও শুকিয়ে নিতে পারেন। আপনাদের যেমন খুশি, যেমনভাবে আপনারা খাবেন। যদি আপনারা বলবো রুটি দিয়ে খান, তাহলে একটু এরকম ঝোল গ্রেভি রাখার চেষ্টা করবেন। মানে একদম শুকনো শুকনো হলে তো খাওয়া যায় না। ভাত দিয়ে হলে আপনারা খেলে আপনারা কিন্তু আরেকটুখানি শুকিয়ে নিতে পারেন। তো আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছের বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।